ওয়েলকাম টু শিওর ফর সাকসেস। জিলেট ম্যাথামেটিক্সে আজকে নিউমেরিক্যালের থার্ড পার্ট নিয়ে আমরা ডিসকাস করব। নিউমেরিক্যালের থার্ড পার্টের আন্ডারে দুটো ভিডিও হবে। তো আজকে ফার্স্ট ভিডিওটা করব। আমাদের ওয়েবসাইট shiorforsuccess.com আর ইউটিউব চ্যানেল কি করে সাইমালটেনিয়াসলি ইউজ করবে তার একটা কমপ্লিট গাইডলাইনের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, সেটা তোমরা দেখে নিতে পারো। আর তোমরা আর কোন কোন বিষয়ের ওপরে আর কোন টপিকের ওপরে ভিডিও চাইছো বা কোন টপিকগুলো ক্লিয়ার করে নিতে চাইছো সেগুলো নিচে কমেন্ট বক্সে রেসপন্স করো। শিওর ফর সাকসেস অবশ্যই চেষ্টা করবে তোমাদের হেল্প করতে। তো দেখে নেওয়া যাক আজকে নিউমেরিক্যালের থার্ড পার্টে ফার্স্ট ভিডিওতে কি কি টপিকের ওপর আমরা ডিসকাস করব। আজকে যে দুটো টপিকের ওপর আমরা ডিসকাস করব সেটা হলো ইন্ট্রোডাকশন অফ নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের ইন্ট্রোডাকশন, নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনটা কি, কেন এবং কখন আমরা নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন ইউজ করব, এবং নর্মাল ইন্টিগ্রেশনের সাথে যেটা আমরা শিখেছি তার সাথে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের ডিফারেন্সটা কি সেটাও আমরা বুঝে নেব। অ্যান্ড সেকেন্ড টপিক ইজ ট্রাপিজয়েডাল রুল। ভেরি ইম্পর্টেন্ট টপিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। ট্রাপিজয়েডাল রুল ভীষণ ইম্পর্টেন্ট টপিক জিলেট ম্যাথামেটিক্সের জন্য। তো দেখে নেওয়া যাক আজকের ভিডিও শুরু করছি। Introduction of numerical integration. Here we will discuss another numerical scheme, numerical integration. এর আগে আমরা নিউমেরিক্যালের যে টপিকগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো হলো, প্রথমে করেছি এরর অ্যান্ড ইন্টারপোলেশন, সেকেন্ড পার্টে করেছি নিউটন র্যাপসন মেথড। নাও দ্য থার্ড পার্টের ফার্স্ট ভিডিও হচ্ছে, এখানে আমরা আলোচনা করব প্রথমে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন কাকে বলে। তো প্রথমে দেখে নেব আমরা যে ইন্টিগ্রেশনটা শিখে এসেছি তার সাথে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের ডিফারেন্সটা কোথায়। তো এটা একটু গো থ্রু করি। ইউ আর অলরেডি অ্যাওয়ার অ্যাবাউট ইন্টিগ্রেশন হুইচ ইজ ম্যাথামেটিক্যালি নোন অ্যাজ অ্যানালাইটিক্যাল ইন্টিগ্রেশন, দ্যাট ইজ ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন, বাই পার্টস এটসেট্রা, যেগুলো আমরা করে এসেছি সেই ইন্টিগ্রেশনটাকে আমরা কি বলবো, অ্যানালাইটিক্যাল ইন্টিগ্রেশন। যেমন আমরা করেছিলাম সাবস্টিটিউশন প্রসিডিউর করেছিলাম, বাই পার্টস করেছিলাম, পার্শিয়াল ফ্র্যাকশন দিয়ে করেছিলাম, মানে অনেক রকম ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন দিয়ে ইন্টিগ্রেশন করেছি, সবটাকেই আমরা কি বলবো, অ্যানালাইটিক্যাল ইন্টিগ্রেশন। এগুলো আমরা শিখে এসেছি। নাও বাট দিস অ্যাভাব মেথডস অফ ইন্টিগ্রেশন ডু নট অলওয়েজ ওয়ার্ক। কিন্তু এই অ্যানালাইটিক্যাল ইন্টিগ্রেশন সব ক্ষেত্রে কাজ করে না, পার্টিকুলারলি ইন সাম প্র্যাকটিক্যাল সিচুয়েশন। কোনো কোনো প্র্যাকটিক্যাল সিচুয়েশনের ক্ষেত্রে ওই অ্যানালাইটিক্যাল ইন্টিগ্রেশন ইউজ করে আমরা সলিউশনে পৌঁছাতে পারি না। ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল দেখায় যে সাপোজ উই আর গিভেন আ রিয়েল ভ্যালুড ফাংশন y ইকুয়াল টু এফ এক্স ডিফাইন্ড ইন অ্যান ইন্টারভাল ক্লোজড ইন্টারভাল এ বি। ক্লোজড ইন্টারভাল এ বিতে একটা ফাংশন আমরা যদি ধরে নিই রিয়েল ভ্যালুড ফাংশন এফ এক্স, দ্য অ্যানালাইটিক্যাল ফর্ম অফ দ্য ফাংশন ইজ নট নোন। আমরা জানি না এফ এক্সের অ্যানালাইটিক্যাল ফর্মটা আমরা জানি না। ইনস্টেড দ্য ফাংশন ইজ গিভেন ফর সাম ডিসক্রিট, মানে এফ এক্সের যে অ্যানালাইটিক্যাল ফাংশনটা রয়েছে, মানে এফ এক্স ইকুয়াল টু সামথিং, সেই অ্যানালাইটিক্যাল রিপ্রেজেন্টেশনটা আমরা জানি না। সেই সব ক্ষেত্রে আমরা কি করব, নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করব। তো দেখে নিই, দ্য ইনস্টেড দ্য ফাংশন ইজ গিভেন ফর সাম ডিসক্রিট ভ্যালু। যদি এরকম ভ্যালুগুলো দেয়া থাকে, এক্স এর এই ভ্যালুর জন্য এফ এক্স এর এরকম একটা ট্যাবুলার ফর্ম দেয়া থাকে, এক্স জিরোর জন্য এফ এক্স এর এই ভ্যালু, এক্স ওয়ান এই ভ্যালুটার জন্য এফ এক্স বা ওয়াই ওয়ানের ওয়াই ওয়ান ইকুয়াল টু এফ এক্স ওয়ান আর কি, এই ভ্যালুটা হয়। তো এরকম এক্স এর বিভিন্ন ভ্যালুর জন্য ওয়াই বা এফ এক্স এর যদি এরকম একটা ট্যাবুলার ফর্ম দেওয়া থাকে এবং
আমাদের যদি এরকম একটা ডেফিনাইট ইন্টিগ্রাল সলভ করতে বলে 0 টু x এর fx dx, এই সিচুয়েশনে আমরা কি করব? এই সিচুয়েশনে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করব। তো আরেকবার পুরোটা রিভাইজ করে নিই। আমরা যে ইন্টিগ্রেশনটা শিখে এসেছি এতদিন সেটা হচ্ছে অ্যানালাইটিক্যাল ইন্টিগ্রেশন, তার মধ্যে ইন্টিগ্রেশন সাবস্টিটিউশন ছিল, বাই পার্টস ছিল, এগুলো করে এসেছি, কিন্তু সব ক্ষেত্রে এই ইন্টিগ্রেশনটা আমাদের ওয়ার্ক করে না, বিশেষ করে প্র্যাকটিক্যাল ক্ষেত্রগুলোতে। তো সেই জায়গাতে যদি কোনো রিয়েল ভ্যালুড ফাংশন দেওয়া থাকে একটা ক্লোজড ইন্টারভ্যালে, যেক্ষেত্রে সাম ডিস্ট্রিক্ট ভ্যালুজে মানে এক্স এর বিভিন্ন ভ্যালুর জন্য যদি এক্স এর বিভিন্ন ভ্যালুর জন্য যদি ওয়াই এর বিভিন্ন মান থাকে, এরকম একটা ট্যাবুলার ফর্ম দেয়া থাকে, সেক্ষেত্রে আমরা এবং এই ডেফিনাইট ইন্টিগ্রাল এক্স জিরো টু এক্স এন এফ এক্স ডিএক্স আমাদের সলিউশনটা বের করতে হয়, সেই সব সিচুয়েশনে আমরা কি করব? নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করব। তো নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের মধ্যেও বিভিন্ন রুলস আছে, মানে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনও আমাদের বিভিন্ন রুলসের সাহায্যে সলিউশন করা যেতে পারে। তো সেক্ষেত্রে এটাই বলছি যে দেয়ার আর ভেরিয়াস স্কিম টু পারফর্ম নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন, কিন্তু আমরা এখানে আমাদের সিলেবাস অনুযায়ী কোনটা কোনটা শিখবো? ট্রাপিজয়েডাল রুল, সিমসন্স ওয়ান থার্ড রুল। আজকে আমরা আজকের ভিডিওতে ট্রাপিজয়েডাল রুল নিয়ে করব। তো স্টুডেন্টস তোমরা বুঝেই গেছো, নেক্সট ভিডিওতে আমরা কি করব? সিমসন্স ওয়ান থার্ড রুলটাকে ডিসকাস করব। তো নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন কি, কেন এবং কখন ইউজ করা হয়? যখন আমরা কোনো ফাংশনের অ্যানালাইটিক্যাল ফর্মটাকে পাবো না, তখন যদি আমাদের সেই ফাংশনটার ডেফিনাইট ইন্টিগ্রালের ভ্যালু বের করতে হয়, তো সেক্ষেত্রে আমাদের নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন ইউজ করতে হবে। তো ট্রাপিজয়েডাল রুল দেখে নিই কি আছে, ট্রাপিজয়েডাল রুলটা কি, কেন। শুরু করার আগে ট্রাপিজয়েডাল রুল একটা কথা বলে রাখি, জিলেটের সিলেবাসে ট্রাপিজয়েডাল রুল আর সিমসন্স ওয়ান থার্ড রুল ভীষণ ইম্পর্ট্যান্ট। ওখান থেকে প্রত্যেক ইয়ারে দুটো তিনটে করে কোশ্চেন এসেই থাকে। তো এটা আমাদের রুলটা খুব একটা টাফ কিছু নয়, একটু যদি আমরা শিখে নিই তাহলে কিন্তু ভীষণ ইজিলি এটা করা যায়। যদি y0 y1 y2 ডট ডট yn n+1 ভ্যালু দেয়া থাকে, fx এর এই n+1 ভ্যালু দেয়া থাকে corresponding to n+1 equidistant arguments, মানে x এর n+1 ভ্যালুর জন্য fx এর যদি আমরা এরকম n+1টা ভ্যালু পেয়ে থাকি, সেক্ষেত্রে ট্রাপিজয়েডাল রুল আমাদের কোন ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশনটা দিচ্ছে? সেটা হচ্ছে এইটা। যদি x এর n+1টা ভ্যালুর জন্য আমরা y ইকুয়াল টু fx বা fx ফাংশনটার n+1টা ভ্যালু পাই, তাহলে সেক্ষেত্রে ট্রাপিজয়েডাল রুল আমাদের এই ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশনটা দিচ্ছে। তো এক্স এর ভ্যালুগুলো কিভাবে যাবে? ফার্স্ট ভ্যালুটা যদি x0 হয়, পরের ভ্যালুটা x1, x1টা কেমন? x0 প্লাস h, মানে প্রত্যেকটা ভ্যালু ইকুয়াল ডিস্টেন্স হবে, প্রত্যেকটা ভ্যালুর মধ্যে ডিফারেন্স থাকবে h, প্রত্যেকটা ভ্যালু ইকুয়াল ডিস্টেন্স হবে, মানে x1টা হবে x0 প্লাস h, x2টা হবে x1 প্লাস h, মানে x0 প্লাস 2h। তো এইভাবে চলবে, প্রত্যেকটা x এর প্রত্যেকটা ভ্যালু h করে বাড়বে, মানে x0 থেকে x1 এর ডিস্টেন্সও h, আবার x1 থেকে
x2 এর ডিস্টেন্সও h, এইভাবে ভ্যালুগুলো বাড়তে থাকবে। তো সেক্ষেত্রে ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশনটা আমরা কি পাবো? ইন্টিগ্রেশন x0 টু xn fx dx অ্যাপ্রক্সিমেশন, এখানে কিন্তু ইকুয়াল সাইনটা হবে না, কারণ আমরা যতই করি না কেন এখানে আমরা কিছু এরর নিয়েই রেজাল্টটা পাবো, একটা অ্যাপ্রক্সিমেট রেজাল্ট পাবো। নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনে অ্যাপ্রক্সিমেট রেজাল্টই পাওয়া যায়, বা নিউমেরিক্যালের টোটালটাই অ্যাপ্রক্সিমেট রেজাল্ট একটা পাওয়া যায়। এটা এক্স্যাক্ট রেজাল্ট কিন্তু আমরা কোনোটাতেই পাই না, কোনো মেথডেই পাচ্ছি না। তো অ্যাপ্রক্সিমেশন ইকুয়াল টু h/2 ব্র্যাকেট y0 প্লাস 2 ইন্টু y1 প্লাস y2 প্লাস ডট ডট yn মাইনাস 1 প্লাস yn। তো ভেতরে রিপ্রেজেন্টেশনটা আমরা আমাদের মুখস্থ করারও দরকার নেই, আমরা জাস্ট একটু যদি প্র্যাকটিক্যালি ভাবি, মানে ফার্স্ট ভ্যালুটা y0 আর লাস্ট ভ্যালুটা yn, এই দুটো সেপারেটলি অ্যাডিশন হবে, প্লাস 2 ইন্টু তার মধ্যে কি থাকবে, বাকি যে কটা ভ্যালু আছে সে কটার সামেশন থাকবে। এটা যদি আমরা প্র্যাকটিক্যালি একটু ভেবে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের আর চিন্তার কোনো কারণ নেই, এটাকে মুখস্থ করারও দরকার নেই, এমনি আমরা রিপ্রেজেন্টেশনটা মাথায় গেঁথে যাবে যে ফার্স্ট ভ্যালুটা প্লাস লাস্ট ভ্যালু প্লাস 2 ইন্টু আর যে কটা ভ্যালু আছে সে কটার সামেশনটা থাকবে। তো এটা হলো ট্রাপিজয়েডাল রুলের ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশন। এবারে আমরা তিনটে নোট আছে, এই নোট তিনটে একটু দেখে নেব। ফর এক্স ভ্যালুস আর ইকুইডিস্টেন্স, হ্যাঁ এটা তো আমরা দেখেইছি, এক্স ভ্যালু ইকুইডিস্টেন্স মানে x0 থেকে x1 এর যা দূরত্ব, আবার x1 থেকে x2 এরও তাই দূরত্ব, এইভাবে প্রত্যেকটার ডিস্টেন্স, প্রত্যেকটার মধ্যে ডিস্টেন্স হচ্ছে h। নেক্সট নোটে আমরা কি দেখব, দ্য ভ্যালুস অফ দ্য ইন্টিগ্রালস দ্যাট উই গেট বাই দিস মেথড ইজ অ্যাপ্রক্সিমেট, যেটা একটু আগেই আমি বললাম যে এই মেথডের সাহায্যে যে ইন্টিগ্রেশনের ভ্যালুটা বেরোবে সেটা সবসময় অ্যাপ্রক্সিমেট হবে, দ্যাট ইজ দে কন্টেইন সাম এরর্স, সেটার মধ্যে কিছু এরর থাকবে। নেক্সট নোট, আ ভেরি ইম্পর্টেন্ট নোট, in trapezoidal rule we approximate the integral which is actually the area bounded between the curve y equal to fx and the x-axis by using n trapezium। আচ্ছা, ট্রাপিজয়েডাল রুলের নামটা ট্রাপিজয়েডাল কেন, সেটাই এখন এখানে বলবো। এটা কিন্তু কোশ্চেন একটা আসে যে ট্রাপিজয়েডাল রুলের জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশনটা কি, মানে জিওমেট্রিক্যালি যদি ট্রাপিজয়েডাল রুলকে আমরা রিপ্রেজেন্ট করি তাহলে তার আকারটা কেমন হবে, তো সেটা কিন্তু কোশ্চেনে এসেই থাকে। এটার অ্যান্সারটা কিন্তু আমরা এই নোটের মাধ্যমে পেয়ে যাব। মানে যদি বলছি ইন ট্রাপিজয়েডাল রুল অ্যাপ্রক্সিমেট দ্য ইন্টিগ্রাল হুইচ ইজ অ্যাকচুয়ালি, মানে আমরা যে ইন্টিগ্রালটা নেব সেটা অ্যাকচুয়ালি কীরকম হবে, ওই যে কার্ভটা আমাদের থাকবে এফএক্স, যে ফাংশনটা থাকবে, যে কার্ভটা থাকবে এফএক্স, এবং এক্স অ্যাক্সিসটাকে এনটা ট্রাপিজিয়ামে, এন সংখ্যক ট্রাপিজিয়ামে ভাগ করে যে এরিয়াটা পাওয়া যাবে সরি, সেটা দিয়ে ট্রাপিজয়েডাল রুলটাকে আমরা রিপ্রেজেন্ট করব। এখানে বলছি যে দিস ইজ দ্য রিজন সরি, দিস ইজ দ্য রিজন দ্য নেম অফ ট্রাপিজয়েডাল রুল, দিস ইজ দ্য রিজন অফ দ্য নেম অফ দ্য ট্রাপিজয়েডাল রুল। তো একটু যদি আমরা জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশনটা ডায়াগ্রামটা দেখে নিই তাহলে আরও ক্লিয়ার হবে। নেক্সট পেজে আমাদের ডায়াগ্রামটা রয়েছে, যে এই যে কার্ভটা রয়েছে আর এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আছে, তো কি বলা ছিল, এক্স অ্যাক্সিস কার্ভ আর এক্স অ্যাক্সিসটা, এই যে এক্স অ্যাক্সিস রয়েছে তাকে যদি এনটা ট্রাপিজিয়ামে আমাদের ভাগ করা আছে, এই যে এনটা ট্রাপিজিয়ামে, এটা একটা ট্রাপিজিয়ামের আকার নিচ্ছে, তো এই ট্রাপিজিয়ামে এনটা, এটা একটা ট্রাপিজিয়াম, এটা একটা ট্রাপিজিয়াম, এইভাবে কিন্তু এন সংখ্যক ট্রাপিজিয়ামে আমাদের পুরো এরিয়াটা ডিভাইড করা রয়েছে। তো এইভাবে যদি আমরা সেই কারণে এই নামটা থেকেই, ট্রাপিজিয়াম থেকেই এই রুলটাকে আমরা কি বলি, এই রুলটাকে আমাদের বলা হয় ট্রাপিজয়েডাল রুল। তো ডায়াগ্রাম দেখে আশা করি ক্লিয়ার হয়ে যাচ্ছে
যে এক্স অ্যাক্সিস আর এই যে কার্ভ, এই এক্স অ্যাক্সিসের সাথে কার্ভটা কিভাবে বাউন্ড করা আছে, এক্স অ্যাক্সিসটাকে এনটা ট্রাপিজিয়ামে ভাগ করে এই যে বাউন্ডেড এরিয়াটা পাওয়া যাচ্ছে, এইটার সলিউশনটার হচ্ছে ওই ইন্টিগ্রালের সলিউশনটা। তো জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশনে যখন আমাদের থাকবে তখন আমাদের লিখতে হবে যে ট্রাপিজয়েডাল রুলে জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে ট্রাপিজিয়াম। তো এইভাবে আমরা জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশনটা পেয়ে যাচ্ছি। আশা করি ট্রাপিজয়েডাল রুলের ইনিশিয়াল কনসেপ্টটা সবারই ক্লিয়ার হয়েছে। এবার আমরা ম্যাথামেটিক্যাল প্রবলেমের মধ্যে চলে যাব, যেটা আমাদের সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। Using trapezoidal rule and taking two intervals, evaluate integration 1 to 2 dx by x. তো ট্রাপিজয়েডাল রুল ইউজ করতে বলেছে। আচ্ছা, এখানে ইন্টারভ্যালটা দিয়ে দেবে আর কি, কটা ইন্টারভ্যালে আমাদের ট্রাপিজয়েডাল রুলটা বের করতে হবে। তো যদি নাও দিয়ে দেয় সেক্ষেত্রেও আমাদের প্রসিডিওর আছে ইন্টারভ্যাল বের করার। তো প্রথমে আমাদের কি কি লাগছে দেখে নিই। এখানে এক্স জিরো হচ্ছে 1, ইনিশিয়াল ভ্যালুটা কত আছে 1, এক্সএন এক্সএন আছে, ফাইনাল ভ্যালুটা আছে কত 2, আর এন ইকুয়াল টু 2, মানে ইন্টারভ্যাল আমাদের কি বলে দিয়েছে, কটা ইন্টারভ্যালে বার করতে হবে, দুটো ইন্টারভ্যালে বার করতে হবে। তো এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু অনেক সময় অনেক প্রবলেমের ক্ষেত্রে অন্যরকমও থাকে। যেমন বলে দিতে পারে যে কোনো প্রবলেমের ক্ষেত্রে সেই ইন্টিগ্রেশনটা ট্রাপিজয়েডাল রুলে সলভ করো টেকিং 5 অর্ডিনেটস। তো এই রকম সেটাও কিন্তু তাহলে আমরা এন এর মানটা কত নেবো সেক্ষেত্রে 5। তো এরকম আর কি ইন্টারভ্যালটা আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই বলে দেওয়া থাকে। যদি নাও বলে দেওয়া থাকে তো আমরা এটাকে ভ্যালুটাকে বের করে নিতে পারবো। কিভাবে, মানে এখানে আমাদের এইচটা দেওয়া নেই, এইচটা কত হবে, এইচ ইকুয়াল টু হয় হচ্ছে এক্স এন মাইনাস এক্স জিরো বাই এন। এখানে আমাদের এক্স এন পেয়েছি, আমরা এক্স জিরো পেয়েছি, এন পেয়েছি, তাই এইচটা আমরা সহজেই পেয়ে যাব। তাহলে এক্স এন হচ্ছে 2, এক্স জিরো হচ্ছে 1, 2 মাইনাস 1 বাই 2। এখানে এইচ এর ভ্যালু কত পাচ্ছি হাফ, মানে হাফ হাফ করে ডিস্টেন্সটা হবে, মানে এক্স জিরো থেকে এক্স ওয়ান এর ডিস্টেন্স হবে হাফ, এক্স ওয়ান থেকে এক্স টু ডিস্টেন্স হবে হাফ। তো এই রকম আর কি। আর ওয়াই ইকুয়াল টু এফ এক্স, যেহেতু ডিএক্স এর ফাংশনটা এখানে আছে 1/x। তো আশা করি এই ইনিশিয়াল জিনিসগুলো আমরা পেয়ে গেলাম, এক্স জিরো পেয়ে গেলাম, এক্স এন পেয়ে গেলাম, এন পেয়ে গেছি, এইচ পেয়ে গেছি, এফ এক্সটাও পেয়ে গেছি। এবার কি করে সলভ করব, বাই ট্রাপিজয়েডাল রুল। তো তার জন্য প্রথমে একটা টেবিউলার ফর্ম আমাদের নিতে হবে, একদিকে এফ এক্স, একদিকে একদিকে এক্স, একদিকে এফ এক্স। তো আচ্ছা, এখানে ইন্টারভাল টেকিং, কটা ইন্টারভাল বলেছি আমরা, টেকিং 2 ইন্টারভালস। তো সেক্ষেত্রে আমরা কটা মান নেব, এক্স জিরো নেব, এক্স ওয়ান নেব আর এক্স টু নেব। এখানে যদি 5টা থাকতো তাহলে নিতাম এক্স জিরো, এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এক্স ফাইভ। যদি 6টা থাকতো, এন এর মান 6 থাকতো, সেক্ষেত্রে নিতাম এক্স জিরো, এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এক্স ফোর, এক্স ফাইভ, এক্স সিক্স, এইরকম আর কি। যতগুলো এন এর মান যত, তত অবধি এক্স এর ভ্যালুটা নেব। এটা খুব সহজ। এন এখানে 2, তাই কত অবধি নেব এক্স টু। এন যত হবে তত অবধি ভ্যালুটা নেব। আশা করি ক্লিয়ার হয়ে গেল। তো এখানে এক্স এর ভ্যালু এক্স জিরো আমরা জানি 1, এক্স জিরো 1 হলে ওয়াই এর ভ্যালু কত হবে, এক্স জিরো যখন 1 তাহলে এখানে ওয়াই জিরো কত হবে 1/1, 1। আচ্ছা, এক্স ওয়ান, এক্স ওয়ান মানে কি আমরা আগেই যেটা পেয়েছিলাম, এক্স ওয়ান মানে পেয়েছিলাম হচ্ছে এক্স জিরো প্লাস এইচ। তো এইচ এর ভ্যালু এখানে আমরা জানি হাফ, তার মানে 1 প্লাস হাফ 3/2। এটা একটু রাফ ওয়ার্ক করে নিতে হবে, অর এখানেও টেবিলের মধ্যেও তোমরা করতে পারো। এক্স ওয়ান ইকুয়াল টু 3/2। তাহলে যখন এক্স ওয়ান 3/2, এক্স এর মান 3/2, তখন ওয়াই ওয়ান কত পাবো, ওয়াই এর মানটা কত পাবো, ওয়াই এর মান পাচ্ছি 2/3। আবার এক্স টু, এক্স টু মানে হচ্ছে এক্স ওয়ান প্লাস এইচ, তার মানে 3/2 প্লাস হাফ
সেক্ষেত্রে y2 কত পাচ্ছি, হাফ। এবার হচ্ছে আমাদের ট্রাপিজয়েডাল রুলে চলে যেতে হবে। এই টেবিলটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তারপরে আমরা চলে যাব হচ্ছে ট্রাপিজয়েডাল রুলে। ট্রাপিজয়েডাল রুলে কি পাচ্ছি, 1 to 2 dx by x equal to h by 2 y0 ফার্স্ট ভ্যালু ইনিশিয়াল ভ্যালু এই দুটো এমনি সামেশন হবে, আর মাঝের ভ্যালুগুলোর কি বলেছিলাম 2 ইন্টু ভ্যালু। তো এখানে y0 আর y2 বাদে আমাদের কি পড়ে আছে, এখানে y0 আর y2 বাদে আমাদের একটাই ভ্যালু পড়ে থাকছে y1। তো সেটাই হবে y0 প্লাস 2 ইন্টু y1 প্লাস y2। এবার আমরা ভ্যালুগুলো বসিয়ে ক্যালকুলেশন করে যে অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে 0.7084। তো এই অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা পাচ্ছি। এইভাবে আমরা ট্র্যাপিজয়েডাল রুলের সাহায্যে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন সলভ করব। এবার কোনো কোনো ক্ষেত্রে যদি আমাদের এররটা বার করতে দেয় তাহলে আমরা এই যে ইন্টিগ্রেশনটা দেওয়া রয়েছে dx বাই এক্স, যে ইন্টিগ্রেশনটা দেওয়া আছে dx বাই এক্স, সেটাকে আমরা নর্মাল ইন্টিগ্রেশনে সলভ করে নিয়ে তার যে এক্স্যাক্ট ভ্যালুটা বেরোচ্ছে সেটা বের করে নেব। আর এখানে তো সাম এরর নিয়ে ভ্যালুটা এসেছে, তো দুটোর মধ্যে যদি সাবস্টিটিউট করা হয় তাহলে যেটা থাকবে সেটাই হবে এই ফাংশনটার এরর। তো এইভাবে আমরা ট্র্যাপিজয়েডাল রুলের সাহায্যে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন সলভ করব। আশা করি বিষয়টা তোমাদের খুব ইন্টারেস্টিং লেগেছে। ডায়াগ্রাম দেখে নেবে, সমস্ত এই স্টাডি ম্যাটেরিয়ালটা থরলি পড়বে, তাহলে আরও কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। লেটেস্ট ভিডিওগুলো পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট বক্সে তোমাদের রেসপন্স জানাও তোমরা আর কোন টপিকের ওপরে ভিডিও পেতে চাইছো বা কোন কোন টপিক তোমরা ক্লিয়ার করে নিতে চাইছো। অবশ্যই আমরা সেই সব টপিকের ওপরে ভিডিও করব। থ্যাংক ইউ।